নমস্কার, টাইমস 24 এর পর্দায় আমি মৃন্ময়ী রয়েছি আপনাদের সঙ্গে এবং ইতিমধ্যেই আগামী 19শে এপ্রিল 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংঘটিত হতে চলেছে। একদিকে রয়েছে শাসক দলের মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার এবং অন্যদিকে রয়েছে এই এলাকারই প্রাক্তন বিধায়ক রতন দাস সিপিআইএম প্রার্থী। সব মিলিয়ে একেবারে কোমর বেঁধে মাঠে রয়েছে শাসক বিরোধী উভয় দলই, কিন্তু দেখা যাচ্ছে একেবারে নির্বাচনী প্রচারে রীতিমতো এগিয়ে রয়েছে শাসক বিজেপির প্রার্থী বর্তমান মেয়র দীপক মজুমদার। রীতিমতো চষে বেড়াচ্ছেন গোটা এলাকা। ইতিমধ্যেই ডোর টু ডোর থেকে শুরু করে পদযাত্রা, জনসমাবেশ, প্রায় প্রতিনিয়ত জনসংযোগ করে চলছেন মেয়র দীপক মজুমদার, যিনি 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের শাসক দলের মনোনীত প্রার্থী। কংগ্রেস সিপিআইএমকে ভোট দিয়ে আপনার ভোট নষ্ট করবেন না, ভোট দিন বিজেপি প্রার্থীদের। বিজেপি প্রার্থীদের ভোট দিলেই আপনার ভোট গণতন্ত্রের বড় উৎসবে লাগবে, বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরী এদিন কেন কংগ্রেস সিপিআইএমকে ভোট দেবে না তার কারণও বিশ্লেষণ করেছেন। অযথা ভোট নষ্ট না করার আহ্বান রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং 7 রামনগর বিধানসভা উপনির্বাচনে দীপক মজুমদারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রেখেছেন সুশান্ত চৌধুরী। এবং একটা আমাদের বিধানসভা 7 রামনগর উপনির্বাচন সারা রাজ্যে পশ্চিম লোকসভা আসন এবং পূর্ব লোকসভা আসনের ভোট সেখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে আপনাদের কাছে ভোট চাইছি। এবং কেন ভোট দেবেন, কেন বিরোধীদেরকে ভোট দেবেন না, তার জন্যই বিভিন্ন জায়গায় এই নির্বাচনী সমাবেশের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছতে চাই। গণতন্ত্রে জনগণ ধারক বাহক, জনগণকে আগামী 19 তারিখ সুচিন্তিত মতামত ইভিএম এর মাধ্যমে সেটা প্রতিফলন ঘটাতে হবে। বন্ধুরা, রামনগর গাঙ্গাইল রোডে আয়োজিত জনসমাবেশে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর ও মণ্ডল সভাপতি। অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।